আর মাত্র 2 দিন, তারপরে স্কুল খুলে যাবে, আর স্কুল খুললেই পরীক্ষা। সকালবেলা রুশাসে যাওয়ার আগে যতটা পারি রেনাকে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে কাজে বেরিয়ে যাই। আজকে বাড়ি থেকে বেরোনোর পরে রাস্তায় দেখছি চকলেট দাঁড়িয়ে আছে, কি যে সুন্দর দেখতে, চোখটা পুরো কটা। ঠাকুরও এদেরকে কেমন টাইম নিয়ে যেন বানায়। তারপরে রুশাসে পৌঁছে গিয়েই দেখছি আমার বন্ধু কাম ক্লায়েন্ট চলে এসছে, সায়নী। হেয়ারে কালার প্লাস প্রিলাইট করে করে চুলের 12টা একদম বাজিয়ে দিয়েছে। যেই চুলগুলো একদম ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে তো কাটা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু যতটা পেরেছি আমরা একটু ট্রিটমেন্ট দিয়ে চুলটাকে ঠিকঠাক করার চেষ্টা করেছি। আর রেজাল্টটা ঠিক তার এসেছিল এরকম, এতটাই সিল্কি শাইনি আর হেলদি দেখতে লাগছে চুলটাকে। একদম ভার্জিন হেয়ারে যেরকম রেজাল্ট আসে, একদম ড্যামেজ হেয়ারে কিন্তু রেজাল্টটা ততটা ভালো আসে না, এটা কিন্তু আমরা বারে বারে বলে দিই। কিন্তু খারাপ থেকে যেন আরো খারাপ না হয়ে যায় সেই দিকে বিশেষ নজর আমরা রাখি। তারপরে ওর গলায় ছিল 2টো আঁচিল, সেই দুটোকেও রিমুভ করতে হতো। অনেকের আঁচিল অনেক বছর পুরনো হয়, কিন্তু ওর আঁচিলটা একদম নতুন ছিল। কিন্তু যেহেতু গলায় ছিল, তাই যাই পড়ুক না কেন এইগুলোকে দেখা যেতই যেত। ঠিক 5 থেকে 7 মিনিট লেগেছে আমাদের এই আঁচিলগুলোকে রিমুভ করতে, আর পুরো প্রসেসটা কিন্তু একদমই পেনলেস। আমাদের রুশাসে কিন্তু এই সমস্ত সার্ভিসের উপরে ফ্ল্যাট 40% অফ চলছে। যারা যারা এরকম আনওয়ান্টেড আঁচিল বা তিল রিমুভ করতে চাও, নির্দ্বিধায় চলে আসো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আমাদের অ্যাড্রেস কলকাতা নর্থ বারাসাত, কলোনি মোড়, হেলাবরতলা। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আরও একজন ক্লায়েন্ট এসছে যার চুল প্রচন্ড ড্যামেজ ছিল, তাকেও একটা খুব রিল্যাক্সিং ট্রিটমেন্ট দিলাম, আর তার রেজাল্ট চোখের সামনে তোমাদের। একটা জিনিস খেয়াল করো, নিজেকে যত সুন্দর আর মেনটেন রাখতে পারবে, মনটাও কিন্তু ততটাই ভালো থাকে। ঠিক যেমনি বিছানার চাদর চেঞ্জ করলে মন ভালো হয়ে যায় বা ঘরের পর্দা, ঠিক তেমন। ফাইনালি সমস্ত কাজকর্ম সেরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এক এক দিন আমাদের কাজ করতে করতে এত দেরি হয়ে যায় যে আমরা লাঞ্চটা সন্ধেবেলা করি, যদিও সেটা মোটেই ভালো নয়। তারপরে বেরোনোর সময় দেখলাম মা রেনা আর কোকোকে নিয়ে এসছে আমাদেরকে নিয়ে একটু বাজারে যাবে বলে। গিয়ে প্রথমে খেলাম আমরা ফুচকা, আমাদের সেই ছোট্টবেলা ফুচকা কাকিমার কাছ থেকে। এনার হাতের ফুচকার টেস্ট যে এত ভালো, সবসময় এখানে আসা হয়ে ওঠে না, কিন্তু যখনই চান্স পাই এনার কাছে চলে আসবোই আসবো। ফুচকা খাওয়ার পরে তারপরে সবাই মিলে খেলাম আমরা আইসক্রিম। আজকে মায়ের পকেটটা ফাঁকা করব। এইসব হাবিজাবি খেয়ে যদিও। বেরোনোর সময় মা বলে দিয়েছিল যে বাইরের কিন্তু উল্টোপাল্টা খাবার একদম খেতে চাইবে না, রেন আর কোকোর সামনে স্পেশালি। ফুচকা খেতে খেতে হঠাৎ আমাদের দেখা হলো এই কাকু কাকিমার সাথে। বহু দিন পরে দেখা, বলতে গেলে প্রায় 1-1.5 বছর তো হয়েই গেছে। বিনায়কের সাথে যখন আমার প্রথম পরিচয় হয়, তখন এই কাকু কাকিমার বাড়িতে কিন্তু আমাকেও নিয়ে গেছিল। এনাদের দেখে আমার অনেক কথা মনে পড়ে গেল। পৃথিবীতে সবাই আমরা কেমন ইন্টারকানেক্টেড, তাই না?